তো চেয়ারম্যান সাহেব, 950টা ফ্যামিলি অর্থাৎ জেলেদের মাঝে আপনার চাল বিতরণ করার পর জেলেদের উদ্দেশ্যে কি বলতে চান? যেটা তো চাল ভাইয়া ঈদের তো বেশি খুশি আজকা দক্ষিণ তারামনিয়া 950 জেলে কার্ডের চাল ইয়া করতে আছে, 80 কেজি করে চাল দিতে আসছে আজকে দক্ষিণ তারামনিয়া। ঈদের থেকে বেশি খুশি, 50 কেজি বস্তা একটা ডাইলা দেই আর 30 কেজি মাইফা দিয়ে দিই। তো আপনি যেমনটা জানাচ্ছেন সম্পূর্ণ 80 কেজি করে চাল সম্পূর্ণ বুঝে পাচ্ছে। হ্যাঁ, 80 কেজি করে চাল আমি দিতে আছি ইনশাল্লাহ। এদিকে কোনো প্রবলেম নাই তো? কোনো প্রবলেম নেই ইনশাল্লাহ। আজকার মতন আমি দক্ষিণ তারামনিয়া অন্তত দেইলে যে মিলে আমি চাল দিতে আসি, সিরিয়াল বাই বালদা আমি বেড়া দিয়া সিরিয়াল দিয়া দিছি, সিরিয়াল দাম কোনো সাইডে তো আমি টানি না, সিরিয়াল বাই সিরিয়াল নিতে আছে, চাল নিতে আছে। সকালে 8টায় শুরু করছি, নিয়ম মতো চাল নিতে আছে। 950টা পরিবারের মাঝে চাউল কি আজকে দিয়ে কমপ্লিট করবেন? আজকে দিয়ে ইনশাল্লাহ কমপ্লিট করবেন। বস্তা মানে খুললা সিলিটা খুললা আমি ডাইলা দিতে আসি। তো এই যে জেলেরা যে চাউল পাওয়ার পর নদীতে নামবে না বা এই সম্পর্কে কোনো কিছু বলা হয়েছে? নদীতে আমাগো দক্ষিণ তারামনিয়া এই যে অভিযান গেছে, আমাগো দক্ষিণ তারামনিয়া কোনো সময় এই অভিযানে নামে না, কোনো সময় এরই নামে। ওই যে রাজরাশ্বরের জাল্য আছে, কাশিগাড়ার জাল্য, ওইখানে জাল্য ওই আইন মানে না, ওই করেন গ্যাদারিং। আমাদের দক্ষিণ তারামনিয়ায় আমি মৎস্য অফিসারের লগে একটা মিটিং করছিলাম। মৎস্য অফিসারের কইছি এই কামগুলো আমরা আগে করছি, আমরা আচ্ছা 2-3 বছর হয় আমরা এই কাম ছাইড়া দিছি, এই কাম আমরা মাছের কাম পর্যন্ত ছাইড়া দিছি। তা আমাদের এই দক্ষিণ তারামনিয়ায় অনিয়ম করে নেই, আর আইন পালন করে গেছে ইনশাল্লাহ, সবাইকে নামে নেই। তো চেয়ারম্যান সাহেব, অন্যান্য ইউনিয়নে আমরা দেখতে পাচ্ছি যে 1200-1300 জেলেরা কার্ড পায়, তো আপনাদের এদিকে যেহেতু 950, আপনাদের কোনো দাবি দাওয়া আছে কিনা ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে? আরো কোনো জেলে কার্ড প্রয়োজন কিনা? আমাদের দক্ষিণ তারামনিয়ায় জেলে বেশি কিন্তু কাঠ কম, কিন্তু উত্তর তারামনিয়া, কাশিকাড়া, সরসেন্সাস এটির মধ্যে কাঠ অনেকে 3টা ইউনিয়নে অনেক বেশি। ওই নিয়ম অনুযায়ী হ্যাগতনে কাঠ আমাকে দক্ষিণ তারামনিয়া বেশি লাগে। দক্ষিণ তারামনিয়া আমরা নদীর লগে জড়িত, এই নদীর লগে সবাই আমরা নদীর লগে, এই আমার 2 নং 1 নং 3 নং এগুলো আমার নদীগুলি চলে, তো আমরা কাঠ এই পরিমাণ আমরা পাই না। এদিকে অন্তত আরও 300 কাঠ হইলে দক্ষিণ তারামনিয়া যদি আরও 300 কাঠ জেলে কাঠ হইতো, তো আমার মনে হয় আমার দক্ষিণ তারামনিয়াটা ইয়ার আমরা মিলাইতে পারতাম ইনশাআল্লাহ। আপনাদের যে বিজিএফ চাল দিচ্ছে, এখানে কি আপনি সম্পূর্ণ আগে যে চাল কি বুঝে পেয়েছেন আপনি? জি পেয়েছি। এখানে কোনো দুর্নীতি বা কোনো কিছু আছে বলে মনে হয় আপনার? জি না, জি না। তো আপনি যে এখানে আজকে ট্যাগ অফিসারের দায়িত্ব পালন করছেন, আপনি এখানে 950টা জেলে কার্ডের মাঝে চাল বিতরণ হচ্ছে, চাল কি সম্পূর্ণ জেলেরা কি বুঝে পাচ্ছে? হ্যাঁ ইনশাল্লাহ, আমি আইসে উদ্বোধন করছি। আমি মৎস্য জেলেদের উদ্দেশ্যে বলেছি আপনারা 80 কেজি করে চাল বুঝে নেবেন এবং সুষ্ঠু মতো লাইনে দাঁড়িয়ে সবাই চাল নিতেছে। তো আজকে সকাল থেকে কিন্তু আপনি এই পর্যন্ত এখানে রয়েছেন, কিন্তু আপনি কি সার্বক্ষণিক এখানে থাকবেন? আমি চাল শেষ হওয়া পর্যন্ত আছি। তো আপনার থাকা অনুযায়ী কোনো অকারেন্স ঘটবে না তো আশা করা যায়? অত পর্যন্ত হয়নি ইনশাল্লাহ, আর সামনে সময়টা হবে না আশা করি। তো এই চাল দেওয়ার পর আপনি জেলেদের কি বার্তা দিতে চান? হ্যাঁ, চাল তো দিছে জেলেদের আসলে ওই কাজ থেকে বিরত থাকার জন্য, দেশের আমাদের রাষ্ট্রের উন্নয়নের জন্য। তো চাল যেহেতু তারা পাইছে ওটা শ্রমের বিনিময়ে, তো অবশ্যই তারা জেলে তাদের ওই আগের যে ইয়ার কাজটা, নদীর কাজটা, সেটা করবে না। এতদিন তারা বন্ধ থাকবে, বাড়িতে করবে, কৃষিকাজে লিপ্ত হবে, মানে অভিযানে নামবে না। এই সময়টা তারা কৃষিকাজে লিপ্ত হবে। তারা জেলে রয়েছে, তারা কিন্তু অনেকে বলে 2 লোডের চাইলে কিন্তু আমাদের ফ্যামিলিতে 8 থেকে 10 জন মেম্বার রয়েছে, কিন্তু আমরা এই চাইল পাওয়ার পরও আমাদের যারা কিস্তির উপর টাকা উঠাইছে বা অনেকে ঋণ করে আছে, তাদের সংসারটা কিভাবে চালাবে? এই 2 লোড চাইলে তো তাদের সংসার চলার মতো উপযুক্ত না। সে বিষয়টা আপনারা কিভাবে দেখছেন? সেটা দেখেন, এটা রাষ্ট্রীয় সিদ্ধান্ত, এটা তো রাষ্ট্রীয় সিদ্ধান্ত। সরকার 80 কেজি দিতেছে, আমরা 80 কেজি দিতেছি। এখন তারা কৃষিকাজে লিপ্ত হবে না, কৃষিকাজে বাড়তি যে আয় সেটা করে নেবে, তাই তো হয়ে যায়।